আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি ঈদের ভিতর সবাই ভালো আছেন, বাট এই ভিডিওটা যারা ভালো নেই তাদের জন্য। কেন নেই সেটা কিন্তু বলছি, কারণ আপনি যদি ভালো থাকেন তাহলে কি ভিডিও দেখবেন না? অবশ্যই দেখবেন। তো ভালো না থাকার যদি কোনো একটা সেরা উপায় থাকে, তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, কোনো কিছু আপনি অ্যাকসেপ্ট করবেন না, তাহলে আপনি কোনো সবথেকে ভালো থাকবেন না। তো যারা ভালো আছেন বা ভালো নেই সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে। বর্তমানটা এখন ঈদের সময় যাচ্ছে, এখন কোরবানি ঈদের সময়। এই সময়টাতে সবাই মোটামুটি ব্যস্ত থাকে কুরবানির বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট নিয়ে এবং বিভিন্ন কাজ নিয়ে। তো হয়তো অনেকেই ব্যস্ততার মাঝে ভিডিওটা দেখতেছেন, তারপরও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আর ইন নেক্সট ফিউচার, যে কারণে আজকে যে বিষয়টা আজকে কথা বলবো সেটা হলো, নেক্সট ফিউচারে আমাদের সিস্টেমগুলো তারা লিড দিবে। তো ইন ফিউচার, নিয়ারেস্ট ফিউচারে এআই আমাদের অনেকগুলো সেক্টর লিড দিবে। তার মধ্যে একটা সেক্টর নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে আমাদের ওয়েব সেক্টরটা। তো এআই আমাদের ওয়েব সেক্টরটা হিউজ লিড দিবে। কিভাবে লিড দিবে? আমি একটা একটা আইডিয়া দিই। ধরুন কোন একটা আপনি ওয়েবসাইট ঢুকলেন। ওয়েবসাইট ঢোকার পরে কি হয়, সাধারণত ওয়েবসাইট ডাটা থাকে, এবং এই ডাটাগুলো থেকে আপনি চিন্তা করেন যে যে বিজনেস পারপাস, যে পারপাসে ওয়েবসাইটটা, সেই পারপাসে এখানে ডাটা থাকে। কিন্তু যদি এমন হয় যে ওয়েবসাইটে আপনার লোকেশনটা বলে দিল, আপনার কাছে কোনো লোকেশন অ্যাক্সেস যাবে না, বাট আপনাকে বলে দিল এই এরিয়ায় এখন বৃষ্টি হচ্ছে, আপনাকে আপনার এরিয়া ওয়েদার সম্পর্কে বললো এবং আপনাকে সেই সম্পর্কে একটা ওয়েলকাম মেসেজ দিল, পার্সোনালাইজ। এটা কিন্তু এআই খুব ইজিলি করতে পারে এবং এআই দিয়ে ডিটেক্ট করা যায়। এবং এটা এটা শুধু এআই না, এটা নর্মালি করা যায়। এবং ধরুন যে আপনার এরিয়ায়, আপনার কোনো একটা জায়গাতে, কোনো একটা ওয়েবসাইটে, হেলথ রিলেটেড কোনো একটা ওয়েবসাইট, সেখানে এন্টার এন্টার করার পরে আপনি আপনার শুধুমাত্র এইজ দিবেন, ফুল একটা পোর্টফোলিও সেখানে যে মেডিকেল পারপাস সেটা তৈরি করে দেবেন। জাস্ট আপনি কোনো একটা ওয়েবসাইটে কোনো ডায়াবেটিসের তথ্য দেওয়া হবে, আপনি শুধু এন্ট্রি করে আপনার এজ দিবেন বা কোনো একটা মেজারমেন্ট দিবেন, আপনার ফুল ডাটা সেখানে তৈরি হয়ে যাবে। এবং গেস্ট নেমিং, তো এটা এআই করতে পারে। এবং আপনি কোনো বর্তমান কোনো প্রেজেন্ট সিচুয়েশনের ভিত্তি করে কোনো একটা কিছু কোনো ডাটা তৈরি করতে চান, কোনো ডাটা পেতে চান, সেটা এআই করতে হবে। তবে মজার ব্যাপারটা হলো, বর্তমানে ওয়েবসাইট গুলো এআই তে কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ ওয়েবসাইট ডাটাগুলো ডাইনামিক হবে, এআই বেসড হতে পারে। সেটা আপনার ইনপুট বেসড হতে পারে, আপনার লোকেশন বেসড হতে পারে, আপনার কোনো প্রিফার্ড প্রিফার্ড আপনার কোনো একটা চুজ করুন কোনো অপশন, তার উপর বেস অলরেডি এটা ব্যবহার করতেছে বিভিন্ন ওয়েবসাইটে। সেটা দেখবেন যে বিভিন্ন website ঢুকলে দেখবেন যে আপনি রিসেন্ট বা সেকশন ইউ মে চুজ, ইউ মে লাইক, আপনি হয়তো পছন্দ করবেন এমন কিছু প্রোডাক্ট থাকে, এবং সেখানে দেখবেন যে আপনি যে ধরনের প্রোডাক্টগুলো দেখছেন আগে, সেগুলোই সেখানে আসতেছে। এমনকি ফেসবুকেও কিন্তু এই কাজটা করে। সেখানে দেখবেন যে আপনি যে ধরনের জিনিস পছন্দ করেন, যে ধরনের ভিডিওগুলো দেখছেন, যে ধরনের ভিডিওতে লাইক করছেন, সেটা কিভাবে আনে তারা। তো এই বিষয়গুলো, এটা কিন্তু এআই এর মাধ্যমে এটা এটা অ্যালগোরিদম সেট করা, যে আপনি এটা খুব ইজিলি করা যায়, যে আপনি যে টাইপের বিষয়গুলো লাইক করছেন এগুলোকে ক্যাটাগরাইজ করা থাকে, সেগুলো আপনার সামনে আসবে। তো নেক্সট ইন ফিউচারে এআই বেস অনেক কিছুই আসবে। যেমন আমরা এগ্রিকালচার সেক্টরের কথা কাজ করতেছিলাম, সেটা আরেকদিন বলবো। তবে আমাদের ওয়েব সেক্টরে অনেকটাই এআই বেস ডেভেলপ হয়ে যাবে। বিশেষ করে মেডিকেল সেক্টর বলেন, আদার যে কোনো সেক্টর বলেন, এডুকেশনাল সেক্টর গুলো বলেন, যে সেক্টর গুলোতে ডাটার অনেক কাজ থাকে, সেই সেক্টর গুলোতে এআই অনেক কিছু, অনেকটাই প্রাধান্য পাবে। এআই অনেক প্রাধান্য পাওয়ার ফলে অনেকের চিন্তা হয় যে এটা কি কোনো জব নিয়ে নিবে কারো? না, এটা কিন্তু অনেক জবের ক্ষেত্র তৈরি করবে, কিছু মানুষকে কিছু সময়ের জন্য জবলেস তৈরি করবে, কিন্তু আপনাকে কিন্তু সৃষ্টি করতে আপনার ব্যবস্থা করবেই। তো আপনার কাজ খুঁজে নিতে হবে। আপনি হয়তো এআই এর কোনো পর্যায়ে আসতে পারবেন না, আপনি হয়তো অন্য কোনো পর্যায়ে থাকবেন, কিন্তু এআই কিন্তু অনেক জব যেমন নিবে, অনেকের জব রিপ্লেস করবে। অন্তত আপনার পজিশনে অন্য কাউকে আসতে হবে, আপনাকে অন্য কোনো পজিশনে যেতে হবে, কিন্তু আসলে কারো জব কেউ নেয় না। কিন্তু আপনাকে এটা শিখে নিতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। এআই নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, আপনি অনেক কিছুতে এগিয়ে যাবেন। এমনকি সবথেকে মজার ব্যাপারটা হলো কি, তাহলে আপনি কি করবেন? আপনি কি এখনই আপনি যে কাজটা করতেছেন সেটা বাদ দিয়ে এতে ঢুকে যাবেন? বিষয়টা এমনটা না। বিষয়টা হচ্ছে যে আপনি যে কাজটা করতেছেন ওই কাজটাকেই আপনি এআই তে নিয়ে আসতে পারেন। আপনার কোনো একটা স্কিলকে আপনি যদি এআই বেস ডেভেলপ করে ফেলেন, যে এখানে দেখুন অনেকভাবে ইনকাম করা যায়, এটা নিয়ে আমি আমার একটা ভিডিওতে বলেছি বা আবার বলবো।
তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন বেসড ইনকাম। আপনি যদি ইনফরমেশন বেসড ইনকাম করেন, আপনার যে কাজটা করতেছেন সেটাই আপনি ইনফরমেশন নিয়ে আসবেন। লেটস সে আপনি হয়তো কোনো এডুকেশনাল সিস্টেম বা আপনি কোনো একটা ডক্টর, কোনো একটা বিষয়ে এক্সপার্ট, এই বিষয়ের উপরে আপনি মানুষকে সচেতন করবেন বা যে ডাটাটা মানুষের জানতে পারে সেটা আপনি মানুষকে প্রোভাইড করবেন। এখন আপনার যদি একটা এআই বেসড একটা সাইট থাকে বা লার্নিং পেজ থাকে, এআই বেস করে ডাটা আপনি সেখানে দিয়ে দেন এবং সেখানে ইউজার কিছু জাস্ট ডাটা ইনপুট করবে, সঙ্গে সঙ্গে তার একটা সেম ডাটা চলে আসবে এবং সে পুরো রেজাল্ট পেয়ে যাবে। হতে পারে মানুষের এইজ, বয়স এবং যে কোনো একটা রোগের কোনো একটা টেস্টের অ্যামাউন্ট, ল্যাবরেটরি এত অ্যামাউন্ট দিলেই তার ফুল ডাটা তৈরি হয়ে যাবে। যেমন আমরা তৈরি করছিলাম, চিন্তা করতেছিলাম যে আমরা এই তৈরি করবো যে একজন মানুষের বিএমআই অর্থাৎ একজন মানুষের ওয়েট হাইট মাপার পরে তার কতটুকু খাওয়া দরকার, তার ওয়েট কত বাড়ানো দরকার, নর্মাল হাইট কতটুকু হওয়া অনুযায়ী তার কতটুকু ওয়েট দরকার, এটা আমরা অটোমেটিক ক্যালকুলেট করে দিতে পারবো। শুধুমাত্র সে জাস্ট তার বয়স এবং তার হাইটটা দিবে, এটা কিন্তু আপনি করতে পারেন। তো আপনি যে সেকশনে কাজ করেন সেই সেকশনে ইনফরমেশনটাকে নিয়ে একটু সুন্দরভাবে মানুষের সামনে দিতে পারেন। মানুষ সুন্দর দুটো ডাটা দিবে, মানুষ সুন্দর একটা আউটপুট পেয়ে যাবে, একটা খুব ভিজুয়াল, একটা খুব সুন্দর লাগবে দেখতে, মানে এটা খুব ইজিলি করা যায়। এই কাজটা যদি আপনারা করতে পারেন, আপনার আহ, যে ডাটা নিয়ে কাজ করেন সেটা ডিমান্ডটা কিন্তু বাড়বে এবং ওই সেক্টরে আপনি এটা নিয়ে কাজ করতেছেন এটা কিন্তু দেখা দেখি মানুষের মধ্যে আপনি টপে চলে আসবেন। তো আপনি যে ধরনের ডাটা নিয়ে কাজ করেন এখন সেটাকে এআই বেসড বা অ্যালগোরিদম বেসড আপনি নিয়ে আসতে পারেন খুব ইজিলি। তো আমরা এখানে কাজ করে থাকি। তো আমি অনেকে হাতে আমাকে চেন, আমি নাজমুস থাকি, মানুষকে বিজনেস ডেভেলপমেন্ট এবং আইটি সিস্টেম সাপোর্ট দিয়ে থাকি, তো এটা নিয়ে আমি হেল্প করে থাকি। তো আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাকে সরাসরি আমাকে ইমেল করতে পারেন, আমার ইমেলটা পেয়ে যাবেন ডেসক্রিপশনে। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।